Hi viewers, how are you? I am fine and safe. I think that you are fine and safe. Today I take a class in English. At first introduce with you. My name is Abdur Razzaq, assistant teacher, Polash Girls High School at Fulbaria, Mymensingh. I take a class, the name of Take Question. Dear viewers, I think that you all know that take that class name of class 9 subject English second paper. You all know that what is take. A take question is grammatical structure in which a declared or an imperative statement অর্থাৎ কথোপকথনের সময় বাক্য শেষে যে একটি সমর্থক চিহ্ন ব্যবহার করা হয় ওই টেক কোশ্চেন। অর্থাৎ বাক্যের শেষে যে আমরা একটা কোশ্চেনিং মার্ক, বাক্যের শেষে যে একটা সমর্থক প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় ওই টেক কোশ্চেন। ডিয়ার লার্নার্স, আমরা এখন ক্লিয়ার বুঝতে পেরেছি যে টেক কোশ্চেন। তো নাও let us go on the blackboard. For example, such as Kamal is a student, student, student. কামাল একজন ছাত্র। টেক কোশ্চেন করতে গেলে আমাকে প্রথম করতে হবে প্রথম সাহায্যকারী ভার্ব নেব। at first take সাহায্যকারী ভার্ব that would at first say some rule of grammatical spelling of take question. You remember that if the sentence is a auxiliary verb, we take at first auxiliary verb and at last questioning mark. At first take is আমাদের মনে রাখতে হবে যে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয়, প্রিয় বন্ধুরা, বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের নেগেটিভ করতে হবে, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা দেখি বাক্যটি যেহেতু এখানে অ্যাফার্মেটিভ আছে তাহলে আমাদের নেগেটিভ করতে হবে। কামাল ইজ এ স্টুডেন্ট, কামাল একজন ছাত্র। তাহলে ইজেন্ট এর প্রোনাউন হি, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। কেমন? আরেকটা এক্সাম্পল দেই, যেমন হি ইজ রাইটিং, is writing a letter. He is writing a letter. তাহলে is not he, শেষ প্রশ্নবোধক চিহ্ন। এখন এই বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, দুটোটা অ্যাফার্মেটিভ, আমরা এখন একটা নেগেটিভ বাক্যের এক্সাম্পল দেব। যেমন হি ইজ নট ওয়েল, সে আজ ভালো নয়। তাহলে এই বাক্যে দেখো তো বন্ধুরা, এই বাক্য হলো এটা নেগেটিভ। যদি নেগেটিভ থাকে তাহলে আমরা প্রদত্ত বাক্যে পজিটিভ করে অ্যাফার্মেটিভ করে নেব। তাহলে প্রথমে নেব সাহায্যকারী ভার্ব ইজ, যেহেতু নেগেটিভ নট ব্যবহার করার প্রয়োজন নেই, তার সাবজেক্টের পসেসিভ ফর্ম হি, সাবজেক্ট নিব, তারপর হি। তাহলে ইজ হি, তাই কি না? হলো নেগেটিভ। আরেকটা উদাহরণ দিই, কামাল ডাজ নট গো টু স্কুল। প্রদত্ত বাক্যে নেগেটিভ আছে কামাল, তাহলে এখানে যেহেতু ডাজ নট আছে
তাহলে আমি ডাজেন্ট দেওয়ার দরকার নাই। তাহলে এবার ডো কামাল বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরকম আরেকটা রুলে যাই। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি ডো, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাড ইত্যাদি থাকে, তাহলে প্রথমে আমরা সাহায্যকের ভার্ব নিয়ে আসবো, তারপর টেন্স ও পার্সন টেন্স অনুযায়ী ডো বা ডাস বসাবো, তারপরে ওই বাক্যের শেষে কুশনিক মার্ক দেবো। আর যদি প্রদত্ত বাক্যের সাহায্যকারী ভার্ব না থাকে, যেমন একটা উদাহরণ, প্রদত্ত বাক্য টেন্স অনুযায়ী ডো বা ডাস বা ডিড বসবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। যেমন আই ইট রাইস, রাইস, আমি ভাত খাই। তো এই বাক্যে সাহায্যকারী ভার্ব নাই। যদি সাহায্যকারী ভার্ব থাকে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা কি নিয়ে আসবো? ডোন্ট আই, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন। এরকম। অক্সিলারি ভার্ব যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্স এ ইজেন্ট, আরেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট ইত্যাদি থাকলে তাকে রুল দেখো। হাউ বিউটিফুল দ্য পিকচার, হাউ বিউটিফুল দ্য পিকচার, হাউ বিউটি, BEAUTI, বিউটিফুল দ্য পিকচার, PICTURE, how beautiful the picture is। এই বাক্যে how beautiful the picture is কোনটা কতই না সুন্দর। তো এই বাক্যে আমরা দেখো তো সাহায্যকারী ভার্ব কি? ইজ আছে, তাহলে আমরা ইজ দিব। ইজ বাক্যটি যেহেতু অ্যাফার্মেটিভ, তাহলে আমাকে নেগেটিভ করতে হবে, ইজেন্ট ইট, বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন। মডেল অক্সিলারি ভার্ব যেমন মেনি, ডিয়ার, মাইট, ক্যান, কুড আমরা লিখতে পারো বলে মডেল অক্সিলারি ভার্ব আছে many, M-A-N-Y, many, may, M-A-Y, may, many, may, might, M-I-G-H-T, might, dear, D-E-A-R, dear, can, could, should, can, could, C-O-U-L-D, could, should, S-H-O-U-L-D, should, will, could, W-O-U-L-D, will, could, must, M-U-S-T, must ইত্যাদি এটা মডেল অক্সিলারি ভার্ব। এগুলো থাকলে বাক্যের মডেল এগুলোর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। যেমন আই শ্যাল ডু দ্যাট, এদিকে আসি। যেমন আই শ্যাল S-H-A-L-L, I shall do that, এই বাক্যে দেখো সাহায্যকারী মডেল অক্সিলারি আছে সেল, তাহলে এই বাক্যটা হলো অ্যাফার্মেটিভ। আমরা পূর্বেই বলেছি, আমি প্রথমেই বলেছি পদ্ধতি বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নেগেটিভ করে নেব, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করে নেব। তাহলে এই বাক্যটা বলেছে অ্যাফার্মেটিভ, তাহলে আমি নেগেটিভ বলে সেল শুড, S-H
SHANT should subject I কেমন? আচ্ছা বন্ধুরা, আরেকটা রুল লিখছি। কোন স্টেটমেন্ট যদি নিট NEED নিট অথবা নিট NEEDS নিটস বার থাকে তাহলে টেক কোশ্চেন করার সময় টেক কোশ্চেন QUESTION টেক কোশ্চেন করার সময় নিট এবং নিটস এর পরিবর্তে NEED নিটস অথবা নিট NEED নিটস এর পরিবর্তে ডোন্ট বা ডাস বসে। DONT ডোন্ট অর ডাস ডাজেন্ট বসে। তাহলে আমরা রুলে শিখলাম, প্রদত্ত কোনো বাক্য যদি নিট অথবা নিটস ভার্ব হিসেবে থাকে তাহলে টেক কোশ্চেন করার সময় নিটস বা নিটস এর পরিবর্তে ডোন্ট আর নিটস এর পরিবর্তে ডাজেন্ট বসে। যেমন আমরা উদাহরণ যাই, যেমন হি নিড এ পেপার। বন্ধুরা, যদি আমরা টেক কোশ্চেনে এই রুলে শিখতেছি, যদি কোনো সেন্টেন্সে নিড অথবা নিডস থাকে তাহলে টেক কোশ্চেন করার সময় নিডস এর পরিবর্তে আমরা কি দেব? ডোন্ট অথবা ডাজেন্ট বসে। তাহলে ফর এক্সাম্পল, আই নিড এ নোটবুক। তাহলে এই ব্যাকে দেখছো নিড আছে, তার নিডের পরিবর্তে হয়েছে ডোন্ট, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেজন্য ডোন্ট। আই সাবজেক্ট আই শেষে কোশ্চেনিং মার্ক। পরের ব্যাকে যদি থাকে নিডস, হি নিডস এ পিয়ানো। এই ব্যাকে তাহলে দেখো এখানে নিডস আছে, নিডস এর পরিবর্তে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স তার সেহেতু ডাজেন্ট শি হবে, SHE। তো টেক কোশ্চেন অনেক রুল বিদ্যমান আছে। আমরা আগামী ক্লাসে নেক্সটে পরবর্তী রুলগুলো নিয়ে আলোচনা করব। আমার মনে হয় তোমরা এই আমরা যে কয়েকটি রুল আলোচনা করলাম তোমরা আয়ত্তি করবে এবং খাতায় লিখে নেবে। তো বন্ধুরা, এই করোনা মহামারীতে যে যেখানেই থাকো ভালো থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে, নিরাপদে থাকবে। যেন বাহির থেকে আমরা ঘর থেকে বাইরে হলে মাস্ক ব্যবহার করব এবং বাড়িতে আসলে সাবান বা স্যানিটাইজেশন দিয়ে হাত দিয়ে পরিষ্কার হয়ে নেব। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ এগেইন।